কাজিন প্রথমবার তাস খেলতে বসে 3টি কুইন পেয়ে গেল। আনন্দে সে লাফিয়ে উঠল এবং নিজের লাক্সারি গাড়ির চাবি বাজিতে রাখলো। এটা দেখে বাকিরা সবাই হাত গুটিয়ে নিল, কেউ কল করলো না। কাজিন তাদের সবাইকে কাপুরুষ বলে মজা করতে লাগলো এবং বলল ওরা কোনোদিনই জিততেই পারবে না। যখন তার স্ত্রী টেবিলে রাখা টাকা তুলতে গেল, তখন এক ছেলেটি নিজের গাড়ির চাবি বাজিতে রেখে কল করলো। এটা দেখে কাজিন খেপে গেল। সে বলল তার গাড়ির দাম $1 মিলিয়ন আর ছেলেটির গাড়ির দাম মাত্র $1 লাখ। এই বাজি সমান নয়। সে বলল সমান বাজি হওয়া দরকার। ছেলেটি তার স্ত্রীকে বলল যেন সে নিজের সব গয়না খুলে টেবিলে রাখে। স্ত্রী কোনো দ্বিধা না করে সব গয়না রেখে দিল। আত্মীয়রা তাদের থামাতে চাইলো, বলল এত বড় বাজি দিও না। কিন্তু কাজিনের এতে খুব রাগ হলো। তার মনে হলো ছেলেটি তাকে ইচ্ছে করে অপমান করতে চায়। সে ছেলেটিকে বকাঝকা করলো এবং তার বাবাকেও অপমান করলো। এটা শুনে ছেলেটি রেগে উঠলো, প্রায় মারতেই যাচ্ছিল, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিলেন। কাজিন বলল তার জন্য একটা গাড়ি হারানো মানে খাবার খাওয়ার মতোই সহজ বিষয়, তাতে তার কিছুই আসে যায় না। কিন্তু ছেলেটি যদি হারে তাহলে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। ছেলেটি বলল সে ভবিষ্যতের ভয় পায় না, তবে কাজিনকে তার বাবার কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে সে শেষ পর্যন্ত খেলবে। কাজিনের হাতে 3টি কুইন থাকায় সে নিশ্চিত ছিল। সে বাইরে গিয়ে একটা কালো ব্যাগ আনলো, সেখান থেকে $5 লাখ বের করে টেবিলে রাখলো। এই টাকা ছিল তার ফ্যাক্টরির জন্য নেওয়া ঋণ, যা সে বাজিতে রাখলো। তার বিশ্বাস ছিল ছেলেটি এর সমান বাজি দিতে পারবে না। কিন্তু ছেলেটি নিজের দাম্পত্য বাড়ির দলিল, যার দাম $8 লাখ, সেটা বাজিতে রাখলো। এখন তার বাজি কাজিনের চেয়ে 3 লাখ বেশি হয়ে গেল। ফলে কাজিনকেও সমান করতে আরো কিছু রাখতে হলো। ছেলেটি জিজ্ঞেস করলো এখন কি সে কার্ড দেখাবে। কাজিন হিসাব করলো আগে 1 এস এবং 2টা কিং খেলা হয়ে গেছে, তাই ছেলেটির হাতে 3টে এস থাকার সম্ভাবনাই নেই। সে নিজের শহরের প্রপার্টির দলিল, যার দাম $1,50,00,000 বাজিতে রাখলো। তার বিশ্বাস ছিল এখন ছেলেটি আর কিছু দিতে পারবে না। কিন্তু ছেলেটির স্ত্রী তার বাবার বাড়ি থেকে পাওয়া $8 লাখ সম্পত্তিও বাজিতে রাখলো। এটা দেখে ছেলেটির বাবা রেগে গেলেন। তিনি বললেন এটা আত্মীয়তার ব্যাপার, এত দূরে যেও না। কিন্তু ছেলেটি আর পিছু হটতে রাজি ছিল না। আগে তার বাবা সব সময় নতি স্বীকার করতেন, তাই সবাই তাদের হেয় করত। কাজিন কথা কেটে বলল সে সত্যিই ছেলেটিকে তুচ্ছ ভাবে। সে বলল ছেলেটি এখনো $1 মিলিয়ন পিছিয়ে আছে, দেখা যাক এখন সে কি আনে। ছেলেটি সঙ্গে সঙ্গে ভাঙা ঘরের ক্ষতিপূরণের চুক্তিপত্র বের করলো। কাজিনের স্ত্রী ব্যঙ্গ করে বলল গ্রামের বাড়ির কোনো দামই হয় না, ওই ক্ষতিপূরণ সর্বোচ্চ $8 লাখই হবে। তখন ছেলেটি অনলাইন থেকে $2 লাখ লোন নিয়ে সেটাও বাজিতে রাখলো। এটা দেখে কাজিন হেসে বলল তাস খেলতে লোন পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু ছেলেটি দৃঢ় ছিল, আজ সে কাজিনের সঙ্গে হিসাব চুকিয়ে দেবে। কারণ ভোজে কাজিন তার বাবাকে অপমান করেছিল। তার মনে আগে থেকেই রাগে ভরা ছিল। তার বাবা অনুনয় করে কাজিনকে বললেন ছেলেটিকে ছেড়ে দাও, কিন্তু কাজিন তাকে জোরে ধাক্কা দিল। সে বলল এখন যখন ছেলেটি সবকিছু বাজিতে রেখেছে, তাকে এখন নিজের পাতা দেখাতেই হবে। যখনই সে পাতা উল্টাতে গেল, ছেলেটি তার হাত চেপে ধরলো। ছেলেটি বলল আমি এখনো পাতা দেখানোর অনুমতি দিইনি। কাজিন অবাক হয়ে জিজ্ঞেস করলো এটার মানেটা কি।